আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল। দেখতে দেখতে কেমন যেন জীবন থেকে প্রত্যেকটা দিন ফুরিয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন মনে হয় যে একটা নতুন দিনের শুরু। কিন্তু এই একটা দিন আসলে কখন শেষ হয়ে যায়, রাত নেমে আসে। আর রাত নেমে আসলে এই একটা জীবন থেকে একটা দিন শেষ। এভাবেই জীবন চলতে আছে। এই যে দেখতে দেখতেই আমার এখানে আসার বেশ কয়েক মাস হয়ে গেল, কিন্তু আমি এটা এক্সপেক্টও করি নাই। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পাশের একটা ওয়াটার ফ্লো। আমি জানি না এটাকে কি বলে, না নদী, না খাল, না অন্য কিছু। কিন্তু এখান দিয়ে পানি আসলে প্রবাহিত হয়। আর এটা আমাদের ক্যাম্পাস, এটা আমাদের ক্যাম্পাসের একদম পাশেই। তাই আমরা কোথাও যেতে হলে মেইন রোড না ইউজ করে পাশের এই রাস্তাটা ইউজ করি, কারণ এই পানির সাউন্ড অনেক ভালো লাগে সবারই, শুধু আমি না, সবাই এটা খুব পছন্দ করে। ওই যে দূরে ডেকিন লেখা দেখতে পাচ্ছেন, আমি আসলে যাচ্ছি এই বিল্ডিংটাতে। আমার ইউনিভার্সিটি আজকে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছে। ইভেন্টের নাম হলো ভিসা পাথওয়েজ। সেই ইভেন্টে জয়েন করার জন্যই যাচ্ছি। আকাশে একদম সাদা মেঘ। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। এই সাদা মেঘের প্রেমে পড়েই তো অস্ট্রেলিয়া এসেছিলাম। যেই ভয়েসটা আপনারা শুনলেন, এই ভদ্রলোকের নাম এইগেল। ইনি একজন জাপানিজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান। ইনি এখানে একজন ইমিগ্রেশন লয়ার। সো আমরা যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসি বা অন্য কোনো কাজে আসি, এখানে আমাদের পড়াশোনাও বা কাজ শেষ হয়ে গেলে অথবা আমাদের ভিসার ডেট শেষ হয়ে গেলে আমাদেরকে আমাদের দেশে ফিরে যেতে হবে। এটা এখানকার নিয়ম। কিন্তু কেউ যদি এখানে পার্মানেন্টলি থাকতে চায়, তারা তাহলে কী উপায়ে এখানে থাকতে পারবে, এই বিষয়ে আজকে আমাদের এই ইভেন্টটা ছিল। সো ভিসা পাথওয়েজ অনেক রকমের হতে পারে। পড়াশোনা শেষে পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থাকতে হলে, রেসিডেন্সি বা বিআরের জন্য অ্যাপ্লাই করতে হলে বেশ কিছু পাথওয়েজ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে 189190451 বা 858। ওগুলো স্টেট নমিনেশন অথবা স্পন্সর, এমপ্লয়ার, অন্য কিছু নমিনেশনস লাগে। বাট আজকে যেই পাথওয়েজ নিয়ে কথা হচ্ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল ইনোভেশন ভিসা। এটার জন্য সাধারণত পিএইচডি স্টুডেন্টরা যাতে এনকারেজড হয়, এই জন্য আজকে আমাদের ইউনিভার্সিটি ইভেন্ট অ্যারেঞ্জ করেছে। এই সাবক্লাসের শর্ত হচ্ছে যে একজন স্টুডেন্টকে অনেক ওয়ার্ল্ডলি হাইলি র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে পিএইচডি হতে হবে, তার সাথে সাথে তার পাবলিকেশনস অনেক রেপুটেটেড জার্নালে হতে হবে, অ্যান্ড তার এইজ ইন্ডেক্স অ্যান্ড তার সাইটেশনস এগুলো ম্যাটার করে এই ক্যাটাগরিতে। তাছাড়া আরও একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এই ভিসা ক্যাটাগরির জন্য, সেটা হচ্ছে যে অন্যান্য ভিসা ক্যাটাগরির জন্য স্টেট নমিনেশন, মানে স্টেট গভর্নমেন্টের নমিনেশন লাগে অথবা এমপ্লয়ির নমিনেশনস লাগে কি অন্যান্য ক্যাটাগরির জন্য, কিন্তু এই ভিসা ক্যাটাগরির জন্য একজন ব্যক্তির নমিনেশন লাগবে যিনি অস্ট্রেলিয়ান সিটিজেন এবং ওই ফিল্ডে এক্সপার্ট। সো সে যদি আপনাকে নমিনেট করে, তাহলে আপনার প্রোফাইলের আদার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা চেক করা হবে এবং তারপরে ডিসাইড করা হবে যে আপনি এই ভিসা ক্যাটাগরিতে পিআর পাবেন কি না। এটা আমাদের ইউনিভার্সিটি এনকারেজ করার জন্য ইভেন্ট অ্যারেঞ্জ করেছিল। ইভেন্ট মোটামুটি শেষ। সো আমরা তারপরে একটু চা কফি খেয়েছি, তারপরে বাসে যাচ্ছিলাম। ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর একটা রেস্টুরেন্ট আছে, এটা আমাদের ইউনিভার্সিটির রেস্টুরেন্ট। বাট আমরা তো উপর থেকেই ইভেন্টেই খাবার দাবারের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। বাইরে বেরোতেই একদম ঠান্ডা হাওয়া, বাপরে! একদম ওয়েদার দেখে বোঝা যায় না যে বাইরে আসলে এত ঠান্ডা হবে। যদিও রোদ, কিন্তু আসলে হাওয়া দিচ্ছে ঠান্ডা, এই জন্যই আসলে ঠান্ডাটা একটু বেড়ে গেছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আলফ্রেড ডেকিন বিল্ডিং। আলফ্রেড ডেকিনের নাম অনুসারে আমাদের ইউনিভার্সিটির নাম আসলে ডেকিন ইউনিভার্সিটি। আর একটা মজার জিনিস আমি আসলে আপনাদের দেখাতে চাই, যে অস্ট্রেলিয়ানরা তাদের হিস্ট্রি অ্যান্ড কালচারের ব্যাপারে কতটা সচেতন। মেলবোর্ন হচ্ছে ফেমাস ফর দেয়ার কফি কালচার অ্যান্ড অলসো ফেমাস ফর দেয়ার হিস্ট্রি রিজার্ভেশনস। এখানে মেলবোর্নে ট্রাম কালচার অনেক বেশি জনপ্রিয়। সো আমাদের ইউনিভার্সিটি ট্রামের একটা কার্ড নিজেদের ক্যাম্পাসে রেখে দিয়েছে তাদের স্টুডেন্টদের, এবং যেই ক্যাম্পাস ভিজিটে আসবে তাদেরকে এটা দেখানোর জন্য যে আগের দিনের পুরনো ট্রামগুলো দেখতে কেমন হতো। আর সেই ট্রামের গায়ে বিভিন্ন গ্রিফিতি, এইটাও মানে মেলবোর্নের একটা খুব কালচার, তারা এটাকে খুব ভালোভাবে নেয়। দেখতে দেখতে বাসার পথ ধরছিলাম। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির স্পোর্টস সায়েন্স বিল্ডিং। বলে রাখি, আমাদের ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কে নাম্বার 1 ইন স্পোর্টস সায়েন্স।
যাওয়ার পথে একটু আর্ট গ্যালারিতে ঢুকেছিলাম। এখানে বিভিন্ন আর্ট প্রদর্শিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের অথবা বিভিন্ন দেশের। আজকে এখানে দেখানো হচ্ছিল ভেনিসের আর্ট অ্যান্ড কালচার। 500 বা 600 বছর আগে ভেনিসের লোকজন কেমন জামা কাপড় পরতো, তাদের লাইফস্টাইল কেমন ছিল, তারা কেমন খাবার খেত, সে সম্পর্কিত একটা ভিডিও প্লে করা হচ্ছিল। ইতালি, ভেনিস ইতালির একটা শহর। সো ইতালিতে যারা থাকেন তারা জানেন ভেনিসের হিস্ট্রি কতটা পুরনো। সো এখানে অস্ট্রেলিয়া হচ্ছে মাল্টিকালচার, আর আমাদের ইউনিভার্সিটিও মাল্টিকালচার। সো এখানে বিভিন্ন দেশের হিস্ট্রিকে প্রদর্শন করা হয় পৃথিবীকে জানানোর জন্য, যে হাজার হাজার বছর আগে তাদের জীবনযাত্রা কেমন ছিল। তাদেরকেও সেখান থেকে অনুপ্রাণিত হতে পারে অথবা শিখতে পারে অথবা সেখানকার প্রতি আগ্রহ জন্মাতে পারে। এসব কিছুকে ট্রিগার করার জন্য আমাদের ইউনিভার্সিটিতে ডেজিগনেটেড আর্ট গ্যালারি আছে, সেখানে এসব কিছু প্রদর্শিত হয়। আর্ট গ্যালারি দেখা শেষ, এবার বাড়ি পথ ধরছি। এটা আমাদের ইউনিভার্সিটির ফেমাস গ্লাস ব্রিজ। এই ব্রিজ দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার পথে আকাশ দেখছিলাম, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা বাট সান ছিল অ্যান্ড আকাশে অনেক মেঘ ছিল। আর আপনারা সবাই জানেন যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন যে আমি আকাশ আর মেঘ কতটা পছন্দ করি। সো আজকে আকাশের একটু ডিফারেন্ট লেয়ার্স অফ ক্লাউড, আমি জানি না এটা কেন হয়, বাট এই ক্লাউডগুলো ডিফারেন্ট লেয়ার্সের ছিল। আর মোটামুটি দেখা যায় যে হচ্ছে প্রত্যেক দিনই না এই মেঘের শেপগুলো বদলাতে থাকে। আমি আসলে চিন্তা করি, আই এম নট এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, সো আমি জানি না